সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক মহাভারত পাঠের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। মহাভারতের বিষয়বস্তু খুব মজার, গল্প চলে কত কিছু শিখিয়ে যায়, সেই গল্পেরও আবার কত রকম দিক। প্রত্যেকটা গল্পই আলাদা আলাদা, একটা থেকে যেন আরেকটা ব্যতিক্রম হয়ে গেছে। গুরু ভক্তি প্রমাণ করার জন্য অয়ধ্যমের শিষ্য উপমন্যু গোচারণ করতে করতে একটা ঘটনার অবস্থা তৈরি করেছে এবং গুরুর নিষেধে সামান্য যে বাছুরের মুখ থেকে দুধ খাওয়ার সময় ফেনা বেরোতো, সেটা খাওয়াও তার বন্ধ হয়ে গেছে। এখন উপায়হীন অবস্থায় খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আকন্দ গাছের পাতা খেয়ে নিয়েছে। উপমন্যু বলে এক শিষ্য ছিল গুরুর, সে আকন্দ গাছের পাতা খেয়ে নিয়েছে। আকন্দ গাছ হচ্ছে শিবের পুজোয় লাগে, এক ধরনের ফুল হয়, আকন্দ ফুল, একটু সাদাটে টাইপের, পুরো সাদা না, ছোট ছোট। সেই গাছের যে পাতা, হ্যাঁ হ্যাঁ একটু হালকা ইসের মতো, সেই গাছের পাতা খেয়ে নিয়েছে। সেটা ওষুধি হিসেবে ভালো, কিন্তু খালি পেটে খাওয়ার পক্ষে সুবিধার না। এবং সেটা খেয়ে নিয়ে বিপদ হয়েছে এই যে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এখন গুরুদেব অয়ধ্যম্য পরে অন্যান্য শিষ্যদের জিজ্ঞেস করছেন, ব্যাপার কি, এত বেলা হয়ে গেছে, উপমন্যু কেন ফিরে আসছে না? তো বাকি শিষ্যরা বলছে যে আপনি তো তাকে সর্বপ্রকার আহার করা থেকে নিষেধ করেছেন, হয়তো এই কারণে সে রাগ করেছে, রাগ করে আর ফিরে আসছে না। সবাই তখন বুঝতে পারেনি তো যে কি হয়েছে ঘটনাটা। তো গুরু বলছেন, চলো আমরা সবাই মিলে অনুসন্ধান করি গে সে কোথায় আছে। তো সবাই সেই বনের মধ্য দিয়ে সে প্রান্তরে যেখানে গরু চড়াতে নিয়ে যেত, সেখানে গিয়ে সবাই হাক ডাক করছে যে বৎস উপপন্যু, তুমি কোথায় আছো? এরকম যখন ডাকাডাকি করছে, অন্ধ হয়ে চলতে চলতে সে একটা কূপের মধ্যে পড়ে গেছিল, কুয়োতে পড়ে গেছিল। তো সেখান থেকে সে বলছে যে আমি এইখানটায় আছি, কূপে পতিত হইয়াছি এবং আমি চোখে কিছু দেখতে পাইছি না। তো গুরুদেব ওর অবস্থা দেখলেন, দেখে বললেন যে এখন তো একটাই উপায় আছে, তুমি দেববৈদ্য অশ্বিনী কুমারের স্তব করো। দেববৈদ্য হচ্ছে দেবতাদের মধ্যে যিনি অসুখ বিসুখ সারাই করেন, তাকে বলা হয় দেববৈদ্য। ঠিক আছে, আরেকজন দেবতা আছে যিনি অসুখ বিসুখ সারাই করেন, ওনার নাম হচ্ছে কি যেন বলে, যাই হোক নামটা আমি ভুলে গেছি, আরেকজন ধনন্তরী। হ্যাঁ, ধনন্তরীও অসুখ বিসুখ সারাই করে, ধনন্তরী দেবতা। তো অশ্বিনী কুমার দেবতাও অসুখ বিসুখ মানে সারাই করতে পারেন। তো তখন কি হচ্ছে, তিনি শিষ্যকে উপদেশ দিলেন যে তুমি সেই অশ্বিনী কুমার যে দেবতা আছে, দুজন দেবতা, তাদের স্তব করো, তাদের প্রশংসা করো, তাদের স্তুতি করো, তাতে যদি তারা মানে সন্তুষ্ট হয়ে তোমার এই অন্ধত্ব যেটা আছে সেটাকে ভালো করে দিতে পারেন। এই জিনিসটা সে সময়ও ছিল। কয়েকটা জিনিস, একটা হচ্ছে স্তুতি করে প্রার্থনা করা, বরাবর ছিল সেখানটায়। কোনো বিষয়ে ক্ষোভের মধ্যে পড়ে অভিশাপ দেওয়া, এটা খুব বরাবর ছিল। আবার আশীর্বাদ দেওয়াটাও বরাবর ছিল। সে সময় এইসব ঘটনাগুলো খুব ঘটত। যেহেতু বিপদে পড়েছেন, এখন সেই যে উপমন্যু যে শিষ্য আছে, সে কিন্তু এখন ওই যে কূপের মধ্যে পড়ে স্তব করছে। এই স্তবটা এত সুন্দর করেছে, মানে এটা ঠিক না পড়লে, শুধু গল্প বললাম যে স্তব করলো, তাতে কিন্তু মানে স্তবের যে ভাষাটা এবং সেখানে যে প্রজ্ঞা, জ্ঞান, গভীর তত্ত্ব, সেগুলো কিন্তু জানা হবে না। এই জন্য স্তবগুলোকে আমরা লাইন বাই লাইন পড়বো এবং বোঝার চেষ্টা করবো সেই স্তবের মধ্যে দিয়ে তারা কি বলছেন।
তো বলছেন যে হে অশ্বিনী কুমার দ্বয়, তোমরা সৃষ্টির প্রারম্ভে বিদ্যমান ছিলে, মানে সৃষ্টির শুরুতে তোমরাই ছিলে, তোমরাই সর্বভূত প্রধান হিরণ্য গর্ভরূপে উৎপন্ন হয়েছে। আমরা বলেছিলাম যে যখন সৃষ্টিতত্ত্ব বর্ণনা করছে, বলছে সৃষ্টির পূর্বে কিছু ছিল না, শূন্যতা, এবং সেখানে ওই যে ডিম্ব আকৃতির আর কি, ডিমের মতো গোলা আকৃতির একটা আদি পুরুষের জন্ম হলো। সেখান থেকে অশ্বিনী কুমার দ্বয়ের উদ্ভুত্থান। তো অশ্বিনী কুমার দ্বয়কে বলছে যে সেই যে হিরণ্যগর্ভ, অন্ধকার গর্ভগৃহ, সেখানে তোমরা উৎপন্ন হইয়াছ, পরে তোমরাই সংসারে প্রপঞ্চ স্বরূপে প্রকাশমান হইয়াছ। প্রপঞ্চ হচ্ছে পঞ্চ তত্ত্ব, আমরা বলেছি কিনা, ওই যে পঞ্চভূত যেটাকে বলি আমরা, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, অগ্নিতত্ত্ব। এই যে তত্ত্বীয় যে গুণ, মানে বস্তুরূপে প্রকাশের যে শর্ত, সেই শর্তগুলো তোমরাই সেই শর্তে পরিণত হয়েছে, অর্থাৎ মানে জীবের আদি উপাদানে তোমরাই রূপান্তরিত হয়েছে বা প্রকাশিত হয়েছে। দেশ কাল অবস্থা দ্বারা তোমাদিগকে ইয়ত্তা করা যায় না। এবার আসল কথাটা আসুক। আমরা যেটা সবসময়, আমি তো বিশেষভাবে বলতে চেয়েছি যে সনাতন ধর্মে যেসব গল্প কথার ভিতর দিয়ে যেসব চরিত্রদের কথা বলা হয়েছে, সেই চরিত্ররা সবসময় ব্যক্তি চরিত্র নয়, মনুষ্য নয়, মানুষের মতো নয়। তারা গুণস্বরূপ, প্রজ্ঞাস্বরূপ, ধারণাস্বরূপ। মানে ওই সেই আদিকালে যখন পৃথিবীর জন্ম হয় নাই, তখন অণ্ড আকৃতির কোথায় কি জন্মেছে, এগুলো হচ্ছে একটা ধারণা, ঠিক আছে, একটা কনসেপ্ট, যে এইভাবেই বুঝি প্রকাশিত হয়েছে। সেই কনসেপ্ট বা ধারণার প্রত্যক্ষণ করেছেন কারা? মুনি ঋষি যারা ছিলেন, তারা জগৎকে এইভাবে তার সূচনা লগ্ন থেকে দেখেছেন মানে হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা, যে জীবন বা জগৎ এইভাবেই প্রকাশিত হয়েছে। শূন্য থেকে যেমন 100 পাওয়া যাওয়া যায়, আবার 100 থেকেও তো শূন্য আসা যায়। আমরা অনেক সময় ছোটবেলায় আমাদেরকে প্রতিযোগিতা হতো স্কুলগুলোতে, কি প্রতিযোগিতা, যে 100 থেকে উল্টো দিকে মানে গুনে আসতে হবে, কে কত কম সময়ের মধ্যে নির্ভুলভাবে গুনতে পারবে। তো গুনতে গুনতে আমাদের অভ্যেস হয়ে গেছিল, 1 থেকে যেমন গুনতে পারি, 100 থেকেও উল্টো দিয়ে গুনতে পারি, কিন্তু বেশিক্ষণ গোনা যায় না, কোথাও না কোথাও মিস্টেক হয়ে যায়, আটকে যায়, মানে প্লাম্বিং হয়ে যায়, ফাম্বেল করে ফেলে। তো ফাম্বেল করলে ওখানেই শেষ, যত পর্যন্ত গুনতে পেরেছে তাই, সময় বেঁধে দেয়, এই 10 সেকেন্ড কি 20 সেকেন্ড কি 30 সেকেন্ডের মধ্যে কে কত দূর পর্যন্ত যেতে পারে, এই রকম, ঠিক আছে। তাড়াহুড়ো না করে মাথা ঠান্ডা রেখে বললে করা যায়, নাহলে করা যাবে না। তো বিষয়টা হচ্ছে এরকম, যে শূন্য থেকে যেমন যাওয়া যায়, মানে বৃহতে বা বড় থেকেও শূন্যতে আসা যায়। জগৎকে যদি আমরা পর্যবেক্ষণ করি, এই জগতের পর্যবেক্ষণটাই আমাদের আদি বা শুরুর দিকে নিয়ে যায়। আমাদের শুরুর দিকে যাওয়ার উপায় নেই, কিন্তু এই পর্যবেক্ষণ, আজকের যে অবস্থা, সেখান থেকে আমরা শুরুর ধারণা করতে পারি। এইভাবে প্রত্যক্ষণ হয়েছে, পর্যবেক্ষণ হয়েছে, জগৎ সম্পর্কে ধারণা হয়েছে। তো শুধু পর্যবেক্ষণ না, তার কৃপাও আছে। ওই যে এই যে জ্ঞান, জগৎ বিস্তৃত যে জ্ঞান, এই জ্ঞান বরাবর ছিল, যে দেখার সে দেখে, আর যে দেখতে পায় না সে কোনোদিনই দেখতে পায় না। তো ঋষিরা এই সত্যদ্রষ্টা ছিলেন, এই জগতের এই যে জ্ঞান, যেটা জগতেই আছে, সেটাকে দেখতে পেয়েছিলেন, মানে সেই যোগ্যতা অর্জন করেছিলেন। প্রথমতম যোগ্যতা হচ্ছে কোনো রকম পুরনো ধ্যান ধারণা রেখে এগুলোকে দেখা যায় না, বোঝা যায় না। মানুষের মধ্যে যেসব ধারণা আছে লৌকিক, সেগুলোকে দূরে সরিয়ে রেখে তবে এই জগৎ বিষয়ে ধারণা নিতে হয়। তো এখন এখানে এই যে শিষ্য, সেও এইসব বিষয়গুলো গুরুর কাছে জেনেছে, যে কারণে গুরুর শিক্ষায় শিক্ষিত, সে এইসব কথাগুলোকে বলতে পারছে। তো বলছে যে তোমরাই প্রপঞ্চ রূপে প্রকাশিত হয়েছ, দেশ কাল অবস্থা দ্বারা তোমাদিগকে ইয়ত্ত করা যায় না। মানে দেশ কাল এবং বিভিন্ন অবস্থা দ্বারা
তোমাদেরকে বোঝা যায় না। আমরা যদি বলি যে অশ্বিনী কুমারদ্বয় কার মতো, দেখিয়ে বললাম এনার মতো, ওই দিয়ে বোঝা যায় না। তুলনা দ্বারা, জগতের অভিজ্ঞতা দ্বারা তাদেরকে ধারণা করা যায় না। তোমরাই মায়া ও মায়ারূঢ় চৈতন্য রূপে আছো। সুন্দর কথা, তোমরাই মায়া। মায়া মানে কি? জগৎ বিষয়ে যে ধারণা আমাদের, ঠিক আছে, সেই ধারণার উপরে যদি প্রক্ষেপ বা অজ্ঞানতা সৃষ্টি হয়, সেটা হচ্ছে মায়া। কেউ বলবে জগৎ হচ্ছে এই রকম, কেউ বলবে জগৎ এই রকম, 10 জনে 10 রকম বলবে, 10টাই মায়া। যত রকম কনসেপ্ট, ধারণা যা কিছু হয়েছে মায়া, অর্থাৎ এগুলো ধারণাই মায়া। বিভিন্ন বিষয়ে যে ধারণা হয় আমাদের, সেগুলি হচ্ছে মায়া। যেহেতু এই ধারণাটাই জগৎ, জগৎ দাঁড়িয়ে আছে ধারণার উপরে, ঠিক আছে। আকাশের উপরে গেলে এই হয়, এটা আমরা ধারণা করেছি, কেউ আমাদেরকে বলেছে, আমরা শুনেছি, আমরাও ধারণা করেছি, হ্যাঁ এরকমই বুঝি হয়। আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা ধারণা করে আছি। পুরো জগৎটাই এরকম ধারণার উপরেই দাঁড়িয়ে আছে, পুরোটাই। আর এটা কি বলছে? মায়া রূঢ় চৈতন্য। মায়া রূঢ়, মায়া রূঢ় মানে হচ্ছে মায়া দ্বারা আরূঢ়। আরূঢ় মানে হচ্ছে কোনো কিছু অধীন হওয়া, আশ্রয়ী হওয়া, বা কোনো কিছুর উপর চড়ে বসা। এই যে মায়ার কথা বলা হয়েছে, জগৎ বিষয়ে ধারণা, তার উপরে তোমরা চড়ে বসে আছো চেতনার মতো হয়ে। মায়াকে কাটতে পারে কে? একমাত্র চেতনাই মায়াকে কাটতে পারে, ঠিক আছে। মায়া হচ্ছে অজ্ঞানতা, চেতনা মানে হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। সর্বোচ্চ জ্ঞান, সত্য কে বলা হয় চেতনা। যা সত্য তাই চেতনা। শুধু জ্ঞান দিয়ে হবে না, সত্য সেখানে থাকতে হবে। শুধু জানাটাই হবে না, সেই জানার ভিতরে সত্যনিষ্ঠতা থাকতে হবে, তবে সেটা জ্ঞান। তো এই রকম তুমি মায়া যেমন হয়েছ, অন্ধকার, রহস্যময়তা, অজ্ঞানতা, প্রকৃতির স্তর, এসব যেমন সৃষ্টি করেছো, আবার এসবের অধিকর্তা হয়ে চেতনাও তুমি হয়ে আছো। তোমরা শরীর বৃক্ষে পক্ষী রূপে অবস্থান করছো। এই কথাটা খুব সুন্দর লেগেছে। মানে আমাদের শরীরে এই অশ্বিনী কুমারদ্বয় পাখির মতো অবস্থান করছে। আমাদের শরীরটা যদি বৃক্ষের মতো হয়, বৃক্ষে পাখির মতো থাকে, এটা মানে কি? খুব সুন্দর এটা, যে মানে পাখির মতো যে থাকছে চেতনা, এই চেতনাটা মানে শরীর বৃক্ষ এক জিনিস আর চেতনা এক জিনিস। শরীরে পাখি যে গাছের মধ্যে থাকে, পাখি কিন্তু গাছের অংশ নয়, গাছ থেকে আলাদা থাকে গাছেই, কিন্তু পাখিকে গাছ বলা যাবে না। পাখির সাথে গাছের নিবিড় সম্পর্ক, কিন্তু পাখি উড়ে চলে যায়, গাছ গাছের জায়গায় থেকে থাকে। তো এরকম শরীরের সাথে এই অশ্বিনী কুমারদ্বয়ের সেই রকম সম্পর্ক থাকে শরীরেই, কিন্তু শরীরের বাইরে অবস্থিত। শরীর দ্বারা তাকে বদ্ধ করা যায় না, শরীর দ্বারা আবদ্ধ নয়, এরকম ভাবে বলছে। এটার মানে হচ্ছে যে ওটা থাকলে পরে বৃক্ষের জীবনযাপন চলে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ বলেছি, পাখি থাকলে কি হয়? বৃক্ষের পরাগায়ন হয়, তার বংশ বিস্তার, বেঁচে থাকা, এগুলো চলে, ঠিক না? তো তার জীবনযাপনে সহায়, তার সক্ষমতা দেয় জীবন বাঁচার ক্ষেত্রে। কিন্তু পাখি গাছের অংশ না, পাখি আলাদা, স্বতন্ত্র। তো এমনি ভাবে শরীর আর এই যে আত্মা স্বরূপ বা চেতনা স্বরূপ যে পাখির কথা বলা হয়েছে, দুটো থাকে একসঙ্গে, কিন্তু দুটোই আলাদা। শরীর এক জিনিস আর আত্মা আরেক জিনিস। শরীর আর আত্মাকে মেলালে চলবে না। ব্যাখ্যা করলে এরকম দাঁড়ায় কথাটা। তো বলছে তোমরা সৃষ্টির প্রক্রিয়ায় পরমাণু সমষ্টি ও প্রকৃতির সহযোগিতার আবশ্যকতা রাখো না। গভীর কথা। তার মানে কি হচ্ছে? আমরা তো জানি সৃষ্টি মানে কি, জগৎ যখন হয়েছে তখন জড়বস্তু আছে, আর জড়বস্তুর মূল উপাদান কি? পরমাণু, অণু, পরমাণু, এই দিয়ে তো জড়বস্তু তৈরি হয়েছে। কিন্তু এই যে পরমাণুর সমষ্টি এবং প্রকৃতি, এই দুয়ের সহযোগিতায় যে তুমি সৃষ্টি করো এমন তোমার ব্যাপার নেই। তুমি এমনি সৃষ্টি করতে পারো, মানে কিছু লাগবে এমন উপাদান তোমার দরকার পড়ে না। তোমরা স্বপ্রকাশিত, স্বসৃষ্ট, নিজে থেকেই নিজে সৃষ্টি করতে পারো, এটার কিছু দরকার হয় না। বলছে তোমরা বাক্য ও মনের অগোচর। এই কথাগুলো দিয়ে আরো পরিষ্কার করে বলছে, যাতে লোকে কিছু ধারণা না করে ফেলে যে অশ্বিনী কুমার মানে দুজন ব্যক্তি, এরকম যেন না বোঝে।
তোমরা বাক্য ও মনের অগোচর, মানে কথা বলে আর মন দিয়ে বুঝে তোমাদেরকে বোঝায় যায় না। তোমরা প্রকৃতির বিক্ষেপ শক্তি দ্বারা নিখিল বিশ্বকে সুপ্রকাশ করিয়াছ। খুব সুন্দর মানে কথাগুলো বলা, এরকম পরিষ্কার বলে দেওয়ার পরও ভুল বোঝার কোনো জায়গা নেই। মানে এই যে বিক্ষেপ শক্তি হচ্ছে, এটা এমন একটা শক্তি, একটা উদাহরণ দিয়ে ছোট বলছি, আরো হয়তো বিস্তৃত বলা যায়। যেমন আমরা পৃথিবীর যে জলাধার আছে সেখানে জোয়ার ভাটা দেখি, ঠিক আছে, এবং আপনার জলের প্রবাহ দেখি, নদী বয়ে 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 ঠিক সাগরে গিয়ে পৌঁছে, ঠিক আছে। আবার সাগরের যে জল আছে সেখানেও কিন্তু প্রবাহ আছে, সাগরের জল স্থির না, সাগরের জলও ঘুরছে। বলা হয় কি রকম ঘোড়া, চক্রাকারে ঘোড়া। মানে জল যদি শুধু ডান দিকেই যেত, শুধু বাম দিকেই যেত, শুধু উপরে যেত, শুধু নিচে যেত, তাহলে তো সরে যেত জায়গা থেকে। ও চক্রাকারে ঘোরে। আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর, এরকম বিভিন্ন মহাসাগরে ওই জলেরই একটা প্রবাহ চলছে। তো বলছে যে এই যে একটা শক্তির দ্বারা এই প্রবাহটা চলছে, এই শক্তিটার নাম হচ্ছে বিক্ষেপ শক্তি, ঠিক আছে। বিক্ষেপ হয় মানে প্রবাহ চলে, ডানের দিকে বায়ে যায়, বায়ে থেকে, মানে একটা ক্যারেক্টার সবসময় কি হচ্ছে মেনটেন করে। একটা প্রকৃতির স্তরে একটা শক্তি বজায় থাকে, যে শক্তির জন্য এই বিশ্ব চলমান আছে, এটাকেই বলছে মানে বিক্ষেপ শক্তি দ্বারা নিখিল বিশ্বকে সুপ্রকাশ করে আছে। এই যে নিখিল বিশ্ব, সূর্যের চারপাশে যে পৃথিবী ঘোরে, কে বলে দিয়েছে এদিক দিয়ে ঘুরতে হবে, এবং সেই শক্তিটা সে পায় কোথায়? এটা হচ্ছে তার বিক্ষেপ শক্তি, যার কারণে সে এরকম করে ঘোরে। তো তোমরাই সেই শক্তি যে এই নিখিল বিশ্বকে ঘোরাচ্ছ। আমি নির্ব্যাধি হইবার জন্য শ্রবণ, মনন ও নিদিধ্যাসন দ্বারা তোমাদিগকে আরাধনা করতে চাই। নির্ব্যাধি মানে হচ্ছে ওই যে তার অন্ধ হয়ে গেছে, এখন তো তার ব্যাধি মুক্তি চাই। বলছে এই জন্য আমি শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই নিয়ে আমরা গীতা পড়ার সময় একবার আলোচনা করেছিলাম, আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে এই যে জগতের ব্যাপারে, ঈশ্বর তত্ত্বর ব্যাপারে যে তত্ত্বীয় ধারণা, এগুলো কোথায় পাই আমরা? কেউ না কেউ আমাদেরকে বলেছে, যেমন আমি আপনাদেরকে এই মুহূর্তে বলছি। তাহলে এটা কি ঘটলো? শ্রবণ। আর যে জিনিসটা শ্রবণ ঘটলো, কেউ কেউ পরে এটা ভাবছে যে এই যে কথাগুলো বললো আসলে কি বললো, দেখি তো কথাটা এই বলেছে, এই বলেছে, এই বলেছে, ভাবছে, এটাকে বলে মনন। তো প্রথমে মানুষ শোনে, তারপরে সেটা নিয়ে মনে মনে সে ভাবতে থাকে। যেমন অনেক সময় হয় না, কেউ একজন তোমাকে একটা কটু কথা বলে দিল, তখন তো তুমি রাগ করে চলে এলে, কিন্তু বাড়ি আসছো ঠিকই, তোমার মনের মধ্যে সেই কথাটাই ঘুরতে থাকে। এটা হচ্ছে মনন, মানে কোনো একটা ঘটনা নিয়ে আবার মনে মনে সেই বিষয়টাকেই ভাবা। তো এরকম কোনো জিনিস শ্রবণ করলাম, তারপর তার মনন হলো, এবং সেই মনন থেকে যদি কোনো প্রত্যক্ষণ, অভিজ্ঞতা এবং কোনো সিদ্ধান্ত আসে, সেইটাকে বলে নিদিধ্যাসন। যে আমি শুনলাম, এখন মনে মনে সেই বিষয়টা ভাবছি, এবং এইটুকু আমি বুঝলাম, বুঝে আমি একটা সিদ্ধান্তে পৌঁছলাম, এটাকে বলে নিদিধ্যাসন। এটা হচ্ছে ভাবনার তিনটি স্তর। সাইকোলজি স্টুডেন্ট এইসব ব্যাপার থাকে, হ্যাঁ, চট করে শুনলেই সঙ্গে সঙ্গে এটা ভিতরে ঢুকবে না, এটা নিয়ে ভাবতে হবে, আবার ভাবতে ভাবতে এটার ব্যাপারে তার মানে যে ভাবছে, হ্যাঁ, যে ভাবিত হচ্ছে, তার একটা সিদ্ধান্ত আসবে, তবে গিয়ে বিষয়টা তার ভিতরে ঢুকবে, তার আগে তো ঢুকবে না, শুধু শুনে হবে না। তো এইরকম হয়। আর তত্ত্বীয় ভাবে আধ্যাত্মিক ক্ষেত্রে নিদিধ্যাসনের দ্বারা কি সিদ্ধান্ত হয়? এক নম্বর হচ্ছে সংস্কার দূর হয়। যে আমি যা শুনে আসলাম, অশ্বিনী কুমারদ্বয়, এরা প্রথমে তো আমরা ভেবেছিলাম, আমাদের কল্পনাতে মনে হয়েছিল এরা বুঝি একটা মানে ঠাকুর বা দেবতা, বুঝি কেউ একজন, দেবতা তো বলাই যায়, কিন্তু তারা কোনো ব্যক্তি মানুষ নয়। এই যে ভাবনার আমাদের মানে কেটে গেল, এটা হচ্ছে সংস্কার দূর হলো। আমাদের মন সবসময় সবকিছুকে কোনো ব্যক্তি বা বস্তুরূপেই দেখতে অভ্যস্ত। হ্যাঁ, যদি বলে শূন্য, শূন্য কি সেটাও সে একটু কল্পনা করার চেষ্টা করবে, বলবে এই যে এরকম একটা জায়গা আছে যেটা শূন্য, ঠিক আছে। এরকম ভাবনার বা কল্পনার অবকাশ আমরা নিয়ে থাকি। তো এই রকম যে কল্পনা আছে, সেই রকম কল্পনা যদি আমরা ধারণা করি, সেটা হচ্ছে আমাদের সংস্কার। মানুষ মাত্রই কম বেশি এইরকম সংস্কার থাকবে, প্রত্যেকেরই কিছু না কিছু বিষয় বললে তার একটা ধারণা আসবে, ব্যাপারটা বুঝি এইরকম।
ঠিক আছে, ভূত সম্পর্কে বললো, ভাববে হ্যাঁ ব্যাপারটা বুঝি এইরকম, কি হবে, মানে আকাশ পাতাল দেখা যাবে না, বড় বড় 2 পা হাত, এরকম যেমন আমরা শুনে থাকি, এরকম একটা ধারণা তৈরি হয়ে যায়। তো নির্দেশন হলে পরে এইসব সংস্কার বা ধারণা প্রথমে ভেঙে যায়। তারপরে কি হয়, সাক্ষী ভাব লাভ হয়। সাক্ষী ভাব মানে হচ্ছে আমি শুধু দেখছি, এইটা সম্পর্কে আমার নিজস্ব কোনো মতামত নেই, এটাকে বলে সাক্ষী ভাব, সাক্ষী ভাব। ঠিক আছে, একজন একজনকে মারছে, তো আমরা দেখছি, তো আমরা কি করব, যে মারছে তাকে বলবো অপরাধী, আর যাকে মারছে বলবো সে মানে নিষ্পাপ, তাকে মারছে। কিন্তু জগতে সব ঘটনা কিন্তু এরকম হয় না। ঠিক আছে, যে মার খাচ্ছে হতে পারে সে বড় অন্যায়কারী, আর যে মারছে সেই হয়তো সাধু। কৃষ্ণ যেমন অনেককে মেরেছে, সব তো অসুর, দৈত্য। কিন্তু যে দেখছে তার যদি বিচার থাকে, সে ওটাকে ওইভাবে দেখবে যে এ হয়তো এই করেছে, এ হয়তো এই করেছে, এইরকম। আর যদি বিচার না থাকে, সে দেখবে একটা হত্যাকাণ্ড হলো, এখানে কেউ কাউকে মেরেছে, তারপরে তার পরবর্তী স্টেজ সে তখন এটাকে ইনভেস্টিগেশন করে জানবে যে সত্যি কে ছিল, কার কেন মারলো, কি ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো প্রথমেই যেটা হয় যে সাক্ষী ভাব চলে আসে, অর্থাৎ জগতে যা কিছু ঘটে, কোনটা উচিত কোনটা অনুচিত, আমাদের সবার প্রথমে আমরা মন্তব্য করতে থাকি, এটা কি উচিত হলো, এই বিজেপি গভর্নমেন্ট এই কাজটা যে করেছে উচিত হয়েছে, ওরা যে এই করলো এটা কি উচিত হলো, ওরাই তো উচিত কাজটা করেছে, হ্যাঁ ওরাই তো ঠিক করেছে। এই যে এরকম বিচার আমাদের মধ্যে, আমরা মানুষ যেমন তেমন তেমন বিচার আমাদের এসে যায়। কিন্তু দ্রষ্টা হলে সে আগে বিচার করবে না, সে শুধু দেখবে, প্রথমে ঘটনা দেখবে, এইবারে সে বিচার করতে শুরু করবে যে এবার তাহলে ঘটনার আগে পরে কোথায় কি হয়েছে, চলো ভাই একটু দেখি। এটাকে বলে সাক্ষী ভাব। সাক্ষী হলে প্রথমে শুধু দেখে, সাক্ষী প্রথমে কারো পক্ষ নেয় না। এ হচ্ছে সাক্ষী ভাব, মানে আমি সাক্ষ্য থাকলাম, আমি দেখলাম যে এখানে এই ঘটনাটা ঘটেছে নিরপেক্ষভাবে, আমিও কিছু নেই, অন্য কেউ কিছু নেই, আমি শুধু দেখলাম। এই সাক্ষী ভাব যদি আসে, তাহলে জগতের ব্যাপারে কি হচ্ছে, একটা নিরপেক্ষ ভাবনা আসে, সুখ দুঃখ ভয় ভীতি আনন্দ এইসব ভাব তখন দূর হয় জগৎ সম্পর্কে। জগৎ সবসময় আমাদেরকে এইসব জিনিসের মানে পুরস্কার দেয় বা অভিশাপ দেয়, যাই আমরা বলি না কেন, কিন্তু এই পুরস্কার আর তিরস্কার এই ভাবটা সাক্ষী ভাব থাকলে পরে এর কোনোটা থাকে না, তখন শুধু দ্রষ্টা হয়। আমি দেখলাম যে একটা ঘটনা ঘটেছে, কেউ একজন কাউকে বেঁধেছে, এর মধ্যে কে দোষী কে নির্দোষী এই বিচার আমার নেই। এরপরে আরেকটা নির্দেশনে যেটা হয় যে যদি বিচার না থাকে ব্যক্তির, তাহলে সেই ঘটনার সঙ্গে সে ইনভলভ হয় না। বিচার থাকলে ইনভলভমেন্ট এসে যাবে, জুড়ে গেল, একে মেরেছে, তৎক্ষণাৎ সিদ্ধান্ত হবে যে মেরেছে ওকে আমি ধরবো, ধরে পুলিশে দেবো, তার মানে ওই ঘটনার সঙ্গে আমি জুড়ে গেলাম। আর সাক্ষী হলে সে শুধু সাক্ষী থাকলো, সে ওখানেই বসে আছে, সাক্ষী ঘটনা ঘটেছে সে দেখেছে, চুপচাপ বসে আছে, তার কাজ সে করছে, সাক্ষী হয়েছে, কারণ ওই ঘটনার সাথে তার কোনো সংযোগ নেই। এইবারে এই ঘটনার বিচার কে করবে, যারা এর সঙ্গে জড়িয়ে আছে, ওই বাড়ির লোকজন, যার বাড়ির লোক মারা গেছে আর যার বাড়ির লোক মেরেছে, বিচার আছে, আইন আছে, যেমন যেমন আছে তারা তারা করবে। কিন্তু যে দেখেছে সে আর ওর মধ্যে নেই, তাহলে তার কি ঘটে গেল, ঘটনার থেকে মুক্তি ঘটে গেল। এই মুক্তিটা ঘটে নির্দেশনের দ্বারা। এই তিনটে সিদ্ধান্তের মানে অবস্থা তৈরি হয় যখন কেউ কিছু শুনে মনে মনে ভাবনা করে, তখন তার উপলব্ধি যদি ঠিক থাকে তাহলে সে সংস্কার মুক্তি হয়, এবং সে তখন শুধু সাক্ষীভাবে থাকে, এবং ওই ঘটনা ভিতর দিয়ে সে কিছু শিক্ষা লাভ করে, যেখান থেকে তার মুক্তি ঘটে, আর না হলে বন্ধন। ঠিক আছে, অনেক সময় হয় না, আমি তেমন অনেক লোককে দেখেছি যারা আমি চিনি না এমন লোকের দুঃখ দুর্দশা কষ্ট সাংসারিক যন্ত্রণা কি ব্যবসায়িক ক্লেশ এসে আমার কাছে দিব্যি গল্প করে চলে গেছে, আমিও শুনে বসে আছি, অথচ যার ব্যাপারে কথা সে নিজেও জানে না, আর যে আমি শুনলাম তার সাথে তার কোনোদিন দেখাও হয়নি, জানাও হয়নি, এমন। তার মানে সম্পর্কহীন। এবং সেই গল্প শুনে আবার আমি সেই বিষয়ে চিন্তিত হয়ে পড়লাম যে দেখো এই ব্যাপার ঘটেছে, আবার আমি কি করলাম, বাড়ি গিয়ে সেসব গল্প আর একজনকে বলতেও শুরু করলাম। এইসব কি, অল অফ দিস আর ইনভলভমেন্ট, আমরা জড়িয়ে পড়েছি নাই বিষয়ের সঙ্গে, যেসব বিষয়ের সঙ্গে আমাদের সেই অর্থে কোনো সম্পর্ক নেই। তো সাক্ষী ভাব হলে এসব থেকে সে মুক্ত হয়। গল্প বলেছে, সে ভুলে গেছে, অথবা ঠিক আছে মানে আর কোনো নেই, মুক্তি ঘটে গেল। যে গল্পটা বলে গল্পের সঙ্গে যে জড়িয়ে গেলাম সে জড়িয়ে থাকে না, সেখান থেকে তার মুক্তি ঘটে।
নির্দেশনের দ্বারা এই 3টে লাভ হয়। তো কত ভালো শিষ্য, এবার চিন্তা করুন, সে বলছে যে আমি তো নির্বেদী হয়েছি, কিন্তু আমি যা কিছু শ্রবণ করেছি, মনন করেছি, নির্দেশন করেছি, সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান দিয়ে এবার তোমাকে আমি আরাধনা করব। আমি তো এর বেশি যাই না, আমি তো গুরু নই, আমি তো শিষ্য, কিন্তু আমার যা কিছু এই যে আমি জেনেছি, বুঝেছি এবং নিজে উপলব্ধি করেছি, তা দিয়েই এবার তোমাকে আমি আরাধনা করব তোমার প্রতি। কেন? কারণ আমার ওই অন্ধত্ব থেকে মুক্তি চাই। তো এগুলো যদি চট করে আমি পরে পরে চলে যেতাম, এই এত গভীর আলোচনাটা হতো না। অ্যাকচুয়ালি ধীরে সুস্থে করাই ভালো। ওই একদিনে 20 পাতা করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, আরামে করলে গভীরে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ যুদ্ধে ইনভলভ ছিল না, শুধু ওইটুকুনো ছিল যে রথ, কারণ পরামর্শ দিয়েছে। হ্যাঁ, দুটো জিনিস আছে, একটা হচ্ছে রথী আর দূত অবদ্ধ, মানে ইসে আছে, যুদ্ধের নিয়মের মধ্যে পড়ে, অলিখিত নিয়ম, কেউ কেউ নিয়ম ভাঙতেও পারে। যে দূত হয়ে যাবে তাকে মারা যাবে না, সে তো খবর নিয়ে যাচ্ছে কোনো একটা রাজার হয়ে, কারণ খবরটা খারাপ হতে পারে, আমার রাগ হয়েছে আমি তাকে মেরে দেবো, এটা কিন্তু মানে নিয়ম নয়। আর যে রথ চালনা করে সে শুধু রথ চালনা করছে, তাকে মারা যাবে না, ঠিক আছে? সে তো ওই রথের মধ্যে যে আছে, যে তোমার সঙ্গে যুদ্ধ করছে তার সঙ্গে তোমার লড়াই, এই কারণে মানে রথী অবদ্ধ, তাকে মারা যাবে না। তো এই একটা পজিশন সে নিয়েছে যে যেহেতু যুদ্ধ করবো কিন্তু আমি রথের কোথাও থাকবো, মানে এই যুদ্ধের কোনো অংশে থাকবো না, সেসব ব্যাপারগুলো হতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে হ্যাঁ, যে থেকেও মানে সে খানিকটা নিরপেক্ষ ভূমিকায় থেকেও সে যেসব ভূমিকা পালন করেছে সেইটাই এই জগৎ, মানে এই যুদ্ধটাকেই পুরো নিয়ন্ত্রণ করে দিয়েছে তার পুরো ব্যাপারটাতে। এটার অর্থ হচ্ছে এই যে জগতে ঈশ্বরের ব্যাপারগুলি এরকম, যারা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তারা অনেক সময় থেকেও দেখা যাচ্ছে, অবতার পুরুষদের কাজই জগতে থেকেও, জগতের দুঃখ ক্লেশ ভোগ করেও তারা সেসব থেকে মুক্তই থাকে। মানে একটা এক্সাম্পল সেট করে দেওয়া যে আমি সবকিছুতে থেকেও সত্যের পক্ষে, সত্যের জয় যাতে নিশ্চিত হয় তার জন্য। কৃষ্ণের ব্যাপার পুরো আলাদা, রামের ব্যাপার আলাদা, কৃষ্ণের ব্যাপার আলাদা। আমরা একদিন বলেছিলাম কৃষ্ণ খুব মানে কৌশলী, জীবন বাঁচার ক্ষেত্রে খুব কৌশল নিতে খুব পছন্দ করে, ঢং, অভিনয়, ভান, নাটক এসব করতে পছন্দ করে। কৃষ্ণের, রামের ওইসব, রাম সোজা সব, ঠিক আছে? হ্যাঁ, রামের, হ্যাঁ, কৃষ্ণের ছলনা আছে কত রকম, কৃষ্ণের পুরো ইসে যদি আমরা পড়ি সেখানে অনেক রকম ইসে, কারণ ওই যে জীবন বা শরীর ধারণ করেছে, ফলে সে এই শরীর ধারণের নিমিত্তে যে ভোগ, জগতের ভোগ, সেটাকে সে উপভোগ করেছে, সেই আনন্দটুকু পুরোপুরি নিয়েছে, শরীরকে ত্যাগ করে যায়নি। অবতার পুরুষ বলে শরীরকে ভুলে যায়নি। হ্যাঁ, শরীরী মজাটা, আনন্দটাও নিয়েছে, আবার একই সঙ্গে একেবারে নিরপেক্ষতা রেখেও জগতে অবস্থান করেছে, সেই রকম ব্যাপার। তো এখানে বলছে তোমরা মানে অশ্বিনী পুরুষদ্বয় পরম রমণীয়, নির্লিপ্ত। নির্লিপ্ত মানে কি? কোনো কিছুতে জড়িত নও, মায়া বিকার রহিত, মায়া তোমাদেরকে বিকার করতে পারে না, তোমাদেরকে প্রভাবিত করতে পারে না, জন্ম মৃত্যু বিবর্জিত, তোমরা জন্ম মৃত্যুর অধীন নও, সর্বকালে সমভাবে বিরাজমান, সেই দিন যেমন ভাবে ছিলে আজকেও একই রকম ভাবেই জগতে তোমরা আছো, সে একই ভূমিকায়। তোমরা ভাস্কর সৃষ্টি করিয়া, ভাস্কর মানে হচ্ছে তারা, তারা মানে হচ্ছে নক্ষত্র, এই যে সূর্য যেমন একটা নক্ষত্র, এরকম অসংখ্য অগণিত নক্ষত্র সৃষ্টি করে দিন রাত সৃষ্টি করার নিমিত্তে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে সূত্রপাত করেছ, মানে যে অন্ধকার হয়ে গেল, আলো হয়ে গেল, এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এই যে ব্যাপারগুলো ঘটলো সেগুলো তোমরা তৈরি করেছ। হ্যাঁ, তো এবং তৈরি করে কি করছো? একটা সুতুর মতো এই যে সময়ের খেলা খেলে বছর তৈরি করছে। কত সুন্দরভাবে বলছে যে সংবৎসরূপ বৎসর বয়ন, এই যে দিন রাত হচ্ছে। সুতু আর নিডেলের কাজ কি? নিডেল মানে হচ্ছে সূচ, মানে সূচ অনেক রকম হয়, বড় বড় কাঠি দিয়ে অনেক সময় যে ইয়ে করে না, কার্ডিগান তৈরি করে বড় বড় সূচ দিয়ে, একবার এদিকে একবার এদিকে, একই সুতো একবার এদিকে একবার এদিকে ঘুরে 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 তবে একটা ইয়ে হয়। তো দিন রাত্র ওটাও তো এরকম, একবার দিন একবার রাত্র, একবার দিন একবার রাত্র, এই করে 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 হ্যাঁ, মানে মাস বছর তৈরি হচ্ছে, তো এরকম করে করে। এই উদাহরণটা খুব সুন্দর দিয়েছে যে সুতুর মতো, সুতু যেমন
মানে সুয়ের সাথে মিলে 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 ইসে তৈরি করে, একই রকম ভাবে তোমরাও দিন রাত্র তৈরি করে করে বছর তৈরি করেছো। তোমরা পরমাত্মা পরমাত্মা শক্তিরূপ কালপাশ হইতে বিমুক্ত করিয়া জীবাত্মা স্বরূপ পক্ষিণীকে মোক্ষরূপ সৌভাগ্যশালিনী করেছো। দারুণ দারুণ সব কথা দেখুন। মানে বলছে তোমরা নিজেরা তো পরমাত্মা, কিন্তু তোমরা যা সৃষ্টি করেছো তারা তো পরমাত্মা থেকে আলাদা। মানুষ, জগৎ, ঠিক আছে? পরমাত্মা মানে কি? সেই আদি অবস্থা। তার পরবর্তী অবস্থা কিন্তু আদির মতো না। সেখানে জরা আছে, মৃত্যু আছে, ধ্বংস আছে, বিনাশ আছে, স্থিতি আছে, অনেক রকম পরিবর্তন আছে। আদি অবস্থার পরিবর্তন নেই। কিন্তু তার মানে কি, তোমরা যে অবস্থায় আছো তার থেকে তোমরা নতুন কিছু তৈরি করলে, যে অবস্থাটা পরিবর্তিত, যেটা চেঞ্জ হতে পারে। তো সেই যে অবস্থাটা তৈরি করেছো সেটাকে বলে জীবাত্মা। মানে আমরা এক একটা জীবাত্মা, যেহেতু আমাদের জীব দেহের মধ্যে আত্মা অধিষ্ঠিত আছে। এটা নিয়ে খুব ভালো বলে ইসকন। হ্যাঁ, চিদাত্মা, জিদাত্মা, দুটো জীবাত্মা। হ্যাঁ, চিদ বা চৈতন্য স্বরূপ আত্মা আর জীব স্বরূপ আত্মা, এরকম ভাগ করেছে আর কি, বোঝানোর জন্য করেছে। তারাও অনেক সময় স্বীকার করে যে অ্যাকচুয়ালি আত্মা একটাই, আত্মার কোনো ভাগ হয় না, ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা জীব দেহের আত্মার ক্ষুদ্র প্রকাশ, হ্যাঁ, দেহরূপে ক্ষুদ্র প্রকাশ, এই জন্য আমাদের এই প্রকাশটাকে আমরা জীবের ভিতরে হয়েছে বলে এটাকে জীবাত্মা বলছি। যেমন কলসির জল, তোরাই কলসির জল, কলসির মধ্যে জল থাকে নাকি? কলসি কোথাও না কোথাও জলটা ভরে নিয়ে এসছে, এই জন্য ওটার নাম হচ্ছে কলসির জল। তারপরে হাড়ির জল, কি যাই আছে, জল যেখানে থাকবে ওই জায়গার হিসাবে নাম, কিন্তু জল কিন্তু ওখানকার নয়। এমনি ভাবে আমাদের এই শরীরের ভিতরে আত্মা প্রকাশিত, সেই আত্মা আমাদের শরীরে প্রকাশিত হয়েছে বলে সেই হিসাবে নাম জীবাত্মা। কিন্তু আত্মা তো একটাই আত্মা, সে তো সামষ্টিক রূপেই আছে, তার কোনো ভাগ হয় না। তো এখানে বলছে যে এই যে পরমাত্মা আর তোমরা যে তৈরি করলে সেটা কিন্তু জীবাত্মা হলো। জীবাত্মাকে তৈরি করেছে পাখির মতো। ওই যে সেই গাছের উদাহরণটা দিয়ে বলছে, গাছ আর পাখি থাকে একসঙ্গে, কিন্তু দুটো এক জিনিস নয়। তো পাখি স্বরূপ তুমি আমাদের মধ্যে, আমাদের দেহের মধ্যে পাখি বসিয়ে দিয়েছো। এই পাখিটা যখন উড়ে চলে যায়, আমরা তো অনেক সময় বলি যে আত্মা পাখি উড়ে গেল তো খাঁচা পড়ে রইল। এই দেহটা হচ্ছে খাঁচা, আত্মা পাখি উড়ে গেল তো খাঁচা পড়ে রইল। খাঁচার কোনো গুরুত্ব নেই, যতক্ষণ পর্যন্ত আত্মা পাখি আছে তখন খাঁচা মানে সচল, দাম আছে, মূল্য আছে। মানে কত গুরুত্বপূর্ণ ভাবে বলছে। পরের কথাটা আরেকটা গুরুত্বপূর্ণ, বলছে যে এই যে পাখিটা তৈরি করলে, এই পাখিটা যখন তৈরি করেছো, পাখিটা ভাবছে যে সে বন্দী, যেহেতু সে খাঁচার মধ্যে পড়ে গেছে। ফলে পাখিকে তুমি বললে এবার যে তোমার জন্য একটা পথ আছে, তোমার পথ হচ্ছে যে তুমি যেহেতু খাঁচায় বন্দী হয়েছো, পাখি হয়েছে, এবার তোমার উদ্দেশ্য হচ্ছে মুক্ত হওয়া। অথচ সে কিন্তু ছিল আগে মুক্তই। হ্যাঁ, আমরাও পরমাত্মারই অংশ, জগতে এসেছি। এখন আমাদের উদ্দেশ্য কি? এখন উদ্দেশ্য হচ্ছে আবার মুক্ত হওয়া, আবার সেই মুক্তি লাভ করা। ছিলাম মুক্ত, এই মুহূর্তটা বন্দি দশায় আছি, পরবর্তীতে মুক্ত হওয়া। মানে মুক্তি থেকে বন্দিত্ব দিয়েছি, আবার বন্দিকে বলছি এবার তুমি মুক্ত হও। এবার সে কি করেছে, মজাটা কোথায় হয়, যে মুক্ত সে মুক্ত হওয়ার আনন্দ টের পায় না। কারণ কি, তার তো কোনোদিন বন্দি দশাই হয়নি। আর যে বন্দি, সে যদি মুক্তি পায়, তার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু যে সদা মুক্ত সে কখনো পায়নি। যে কারণে কৃষ্ণের রাধা স্বরূপে আগমন, রাধা হয়ে আত্মস্বরূপের সঙ্গে যে প্রেম, সেই প্রেমের যে আনন্দ, এটা যে একেবারেই মুক্ত পুরুষ সে তো কখনো পায়নি। প্রকৃতি রূপে থেকে এই যে জগতের ভোগ, সৃষ্টি, স্থিতি, মৃত্যু, এই যে জন্মের আনন্দ, বেঁচে থাকার আনন্দ, আবার মৃত্যুর শোক বা মৃত্যুর মধ্য দিয়ে আমৃত্যের যে বিনাশ, এগুলো তো প্রত্যেকটা অনুভব। এই অনুভব যে সদামুক্ত, যার জন্ম হয়নি, সে কখনো পেয়েছে? হয়নি। তো সেই ভোগটাকে করতে গিয়ে মানে এই পরিবর্তনটা, অনেক সময় বলি না আমরা যে এই জগতের যত ভোগ সব তারই, তিনিই মুক্ত, আবার তিনিই ভোগের মধ্যে বন্দিত্ব গ্রহণ করে সেখান থেকে মুক্ত হওয়ার আনন্দটা পেয়েছে। যে কারণে আমাদের বন্দি দশা থেকে যদি এই মুক্তির সামান্য উপলব্ধি আমাদের আসে, তার মধ্য দিয়ে যে আনন্দ, যে কোনো মুক্তি, একজন জেলখানা থেকে ছাড়া পেয়েছে তারও আনন্দ,
হ্যাঁ, যে কেউ মানে পারিবারিক অপশাসন চলছে, অনেক সময় হয় না, সেখান থেকে মুক্ত হয়েছে, তারও আনন্দ। যে কোনো রকমের বন্দিদশা থেকে যা মানুষকে বন্ধন দেয়, সে মনে করে যে বাধা পড়ে আছে, সেখান থেকে সে বেরোতে পারলেই ভাবে কি সুন্দর আনন্দ। ঠিক আছে, তো এই রকম অবস্থার পরিবর্তন, যে যে অবস্থায় থাকে তার যে পরিবর্তন, সেখান থেকে বেরোতে পারলে তার একটা আলাদা আনন্দের জায়গা তৈরি হয়। বলছে তুমি এই আনন্দটাও তাকে দিয়েছো, মানে পাখি করে তাকে বন্দি করেছে, আবার মুক্তির লক্ষ্য দিয়ে তাকে সেই মুক্তির আনন্দটাও তাকে দিয়েছে। কত সুন্দর কথা। তাহারা সর্বদোষ স্পর্শ শূন্য চৈতন্য স্বরূপ তোমাদিগকে শরীরই বলিয়া ভাবনা করো। ওই আবার সে মানুষের কথা বলছে, যে এই যে যে বন্দিদশায় আসে, সে নিজে শরীর, তো সে ভাবে জগতের সবকিছুই বুঝি শরীরই, হ্যাঁ, ফলে তোমাদেরকে শরীর রূপেই ভাবে। এবার বলছে যে, এবার আরেকটা উদাহরণ দিয়ে বলছে, 365 দিন মানে 1 বছর তোমরা মানে বৎস উৎপাদন করছো। বৎস মানে হচ্ছে বাছুর। সেই বাছুরকে আশ্রয় করিয়া পৃথক ফল স্বরূপ আবার গো উৎপাদন করছো, সেখান থেকে আবার দুগ্ধ দহন করছো। উৎপাদকও যে, সংহারকও সেই, সেই বৎসকেই তোমরা আবার বারবার প্রসব করছো। তার মানে এটা একটা চক্র চলছে। তুমি কি হয়, বাছুর হয়ে জন্মাচ্ছ, জন্মায় হয়ে মায়ের দুগ্ধ পান করার আনন্দ নিচ্ছ, আবার তুমি বড় হচ্ছ, তুমি আবার বাছুর প্রসব করছো, তুমি মরে যাচ্ছ, আবার সেই বাছুর আবার এই করছো। তার মানে এটা চক্রের ভিতর দিয়ে একজন একই সঙ্গে তুমি উৎপাদক হচ্ছে, একই সঙ্গে সংহারক হয়ে এই জগৎ চক্র চালিয়ে যাচ্ছে। এবারে বলছে যে সংবৎসর রূপ নাভিতে, এই নাভিটা মানে হচ্ছে চাকার হাড়ি, মানে এটা একটা চক্রাকারে বিবেচনা করছে। এর আগেও বলেছি যে এটা একটা চক্র। ঠিক আছে, এই চক্রের মধ্যে দ্বাদশ মাস আছে, রথচক্রের একটা প্রান্তিক দিক আছে, তুমি এবং তোমরা, হ্যাঁ, পরিধিহীন অবস্থায়, এখানে বলছে নেমিশূন্য। নেমিশূন্য কথাটা অর্থ হচ্ছে পরিধিহীন, মানে তোমরা একটা চক্র পরিচালনা করছো কিন্তু নিজেরা কিন্তু সেই চক্রের মধ্যে আবদ্ধ নয়, পরিধিহীন। তোমরা কিন্তু সেই পরিধি তোমাকে আটকাতে পারেনি। বৃত্ত তোমারই রচনা, কিন্তু বৃত্তের মধ্যে তুমি নেই। এটা একটা ভালো উদাহরণ হচ্ছে কম্পাস। কম্পাস দিয়েই বৃত্তটা আঁকা হয়, কিন্তু কম্পাস কি ভিতরে বৃত্তের মধ্যে? কম্পাস তো আলাদা, সে তো এঁকে দিয়ে চলে যাবে, বৃত্তটা রয়ে যাবে। তারপরে বলছে তোমরা সেই কম্পাসের মতো করলে তুমি, কিন্তু তুমি সেখানে তুমি মুক্ত, কিন্তু সেই জিনিসটা কিন্তু রয়ে যাচ্ছে বা সেটা চলছে। তো বলছে যে এরকম করে চক্রের মধ্যমণ্ডল কালো দেবতা তৈরি করে তোমরা জগৎকে প্রতিনিয়ত পরিচালনা করছো। হে অশ্বিনী কুমার যুগল, এই যে তোমাদের এত গুণ, এগুলো আমি জানি বা বুঝেছি। ঠিক আছে, তোমরা এই যে চক্র তৈরি করেছে, সেই চক্র হইতে আমাকে মুক্ত করো। আমি জন্ম মরণ ক্লেশে অতিশয় ক্লিষ্ট আছি। এই প্রার্থনা চলছে তার, এত সুন্দর প্রার্থনা। তো তত্ত্বজ্ঞান উপার্জন করতে, তত্ত্বজ্ঞান মানে সেই যে তত্ত্বীয় ধারণা, এইসব উপার্জন করতে গিয়ে বিমুখ হইয়াও বিষয়ময় রসাস্বাদ সুখ ভোগ দ্বারা ইন্দ্রিয় বৃত্ত চরিতার্থ করিয়া মায়া সংসারে জড়িত হয়েছি। মানে নিজের অবস্থা বর্ণনা করছে, এই যে অন্ধ হয়ে গেছে, জটিলতায় পড়ে গেছে, এই অবস্থার কারণে এই কথাগুলো বলছে যে আমি এর মধ্যে পড়ে আছি। তো বলছে তোমাদেরকে মানে আমি প্রণাম করি এবং আমার প্রার্থনা শোনো, আমার চক্ষুদ্বয়ের অন্ধত্ব তোমরা মোচন করে আমাকে প্রাণে রক্ষা করো, নাহলে এই অন্ধকূপের মধ্যে পড়ে আমার মৃত্যু ঘটবে। তো এত সুন্দর প্রার্থনা শুনে অশ্বিনী কুমার যুগল, যারা মানুষের অন্তঃস্থিত, মানুষের অস্তিত্বের সঙ্গে থাকেন, তারা উপমন্যুর এইরূপ স্তবে, স্তব মানে হচ্ছে প্রার্থনায়, স্তুতিতে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন এবং বললেন আমরা তোমার প্রতি অতিশয় প্রসন্ন হয়েছি, তোমাকে আমরা একটা পিঠা দিচ্ছি, পিষ্টক বলছি যে আমরা তোমাকে একটা পিষ্টক দিতেছি, সেটা ভক্ষণ করো। তো এবার বলছে বলছে ওই যে কি নাম, উপমন্যু বলছে আপনি তো আমাকে পিষ্টক দিতে পারেন, কিন্তু আমি গুরুকে না দিয়ে তো পিষ্টক খাবো না। ওরা তো আছে, যা কিছু হয় গুরু বলে দিয়েছে সবকিছু তাকে দিয়ে খেতে হয়।
হ্যাঁ, বলছে গুরুকে না দিয়ে তো পিষ্টক খাবো না। তো অশ্বিনীদ্বয় বললেন যে পূর্বে তোমার যে গুরু, হ্যাঁ, সেও আমাদেরকে স্তব করেছিল, আমরা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকেও একটা পিষ্টক খেতে দিয়েছিলাম, মানে পিঠা খেতে দিয়েছিল। হ্যাঁ, তিনি কিন্তু তার গুরুর আদেশ না লইয়া সেই জিনিসটা গ্রহণ করেছিল। আর তোমার আর দরকার কি, তুমিও তোমার গুরুর দরকার নেই, তুমি সেটা মানে গ্রহণ করো। কিন্তু উপপন্ন বললেন আপনাদেরকে আমি অনুনয় বিনয় করছি, আমি গুরুকে নিবেদন না করে এই পিষ্টক কিন্তু কোনো অবস্থাতেই আমি খেতে পারবো না। তো এতে অশ্বিনী কুমার দ্বয় আরো সন্তুষ্ট হলেন, বলে এর মানে গুরু ভক্তি এত বেশি, অন্ধ হয়ে গেছে, আমরা তাকে পিঠা খাইয়ে মানে অন্ধত্ব থেকে মুক্তি দিতে চাইছি, তাতেও সে রাজি নয়, বলে না আমার গুরুকে দিতে হবে, তবেই আমি একমাত্র এটা খেতে পারবো, না হলে হবে না। তো এইসব মানে এবার আর পিষ্টক খেতে না দিয়ে মানে আশীর্বাদ দ্বারা, বরের দ্বারা, বর প্রদান পূর্বক তার চক্ষু মানে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তারা চলে গেলেন। এবং এই পুরো ঘটনা মানে সে সেখান থেকে মুক্তি লাভ করে এসে গুরুর কাছে মানে বলল যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। এইরকম ভাবে মানে উপমন্যুর গল্পটা শেষ হয়েছে, তার গুরু ভক্তির গল্প। কিন্তু উপমন্যুর গল্প শেষ হলো, আমাদের 3 জন শিষ্যের কথা বলেছে। প্রথম জন ছিল কি, আমরা আবার একটু বলি, যেটা হচ্ছে যে আরুণী। প্রথম জন ছিল আরুণী, তারপরে হচ্ছে উপমন্যু, আরেকজন আছে তার নাম হচ্ছে উতঙ্ক, তার একটা অন্য নামও আছে, তার নাম হচ্ছে বেদ। হ্যাঁ, উতঙ্ক চরিত্র, উতঙ্ক বা বেদ, ঠিক আছে, তার এরকম একটা নামও আছে। এখন আমরা তার সম্পর্কে তার গল্পটা এবার পড়ি। প্রত্যেকের তো একটা করে গল্প ছিল, সেই তার গল্পটা এবার দেখছি আমরা। তো এই যে গুরু অয়ত ধম্ম যে ছিল, তার আরেকজন সর্বশেষ যার কথা বলতে যাচ্ছে, বেদ নামে আরেকজন শিষ্য ছিল। তো তার গল্পটাও খুব ইন্টারেস্টিং। তো একদিন এই গুরু তাকে আদেশ করলেন যে বৎস বেদ, তুমি আমার গৃহে থাকিয়া কিছুকাল শুশ্রূষা করো, মানে সবার সেবা প্রদান করো, তোমার শ্রেয় লাভ হইবে, এতে তুমি ভালো থাকবে। তো এবার মানে এই যেহেতু দুজনকে বাইরের কাজে পাঠিয়েছিল, এবার একে বলছে তোমাকে বাইরের কাজে যেতে হবে না, তুমি গুরুর মন্দিরে থেকে, গুরু গৃহে থেকে গুরুর সেবা করবে, এটাই তোমার কাজ। তো আর ওই শিষ্য যেহেতু সে গুরুর আদেশ পেয়েছে, সে শীত, উত্তাপ, ক্ষুধা, তৃষ্ণা এইসবকে কোনোদিন বিবেচনায় না নিয়ে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে মানে গুরুর আশ্রমে গুরু এবং অন্যান্য সকল যারা ছিল সবার সেবা করতে লাগলো, কোনো বিষয়ে কোনো অবহেলা করলো না। এইরকম অনেক কাল কেটে গেছে। একবার গুরুদেব উপাধ্যায় মানে তার প্রতি অত্যন্ত প্রীত আর প্রসন্ন হয়ে বললেন যে তুমি খুব ভালো কাজ করেছো, তুমি দারুণ একটা শিষ্য হয়েছ, তো তুমি এক কাজ করো, তুমি গৃহ আশ্রমে প্রবেশ করো, গুরুর আশ্রম তোমার শেষ হয়েছে, এবার তুমি গৃহে ফিরে যাও। তো এখন সেই যে বেদ তখন গৃহ আশ্রমে অবস্থান করলেন, এবং সেখানে থাকাকালীন সময় তার আরো 3টি শিষ্য হলো, এবার তারও 3টি শিষ্য হয়েছে। তো সেই বেদ শিষ্যদিগকে তার মানে মন্দিরের কাজে কর্মে নিয়োগ করতেন, কিন্তু খুব বেশি নিয়োগ করতেন না। কারণ কি, গুরুগৃহে থেকে তিনি অত্যন্ত ক্লেশপূর্ণ পরিশ্রম করেছেন। এই জন্য সবসময় ভাবতেন যে গুরুগৃহে শিষ্যদের অনেক কষ্ট হয়, গুরুরা বিভিন্ন রকম পরীক্ষা করাতো, কঠিন কঠিন কাজ করাতো, যজ্ঞ করতো, অধিকারী করতো, এই জন্য গুরুগৃহে ছাত্রদের শিষ্যদের অনেক কষ্ট হতো। তো তিনি শিষ্যদেরকে এত ভালোবাসতেন, তিনি ওদেরকে কোনো কষ্ট করতে দিতেন না। তো এবার কিছুদিন পরে রাজা জন্মেজেয়, ওই যে রাজার কথা বলেছি, আবার পোষ্য বলে আরেকজন মানে রাজা আছে। তো সে কি করলো, তারা এসে ওই উপাধ্যায়কে, ওই যে গুরু যে আছে তাকে রাজা মানে গুরু হিসাবে বরণ করলো, যে আপনি আমাদের গুরু হিসাবে মানে আমরা আপনাকে বরণ করলাম। তো যখন বরণ করলো, তো নিশ্চয়ই তার মধ্যে অনেক কাজ পড়ে গেছে, যাজন যজ্ঞ এসব কিছু করতে হবে। তো এইসব করার জন্য তিনি তখন অন্য জায়গায় যাবেন।
তখন এই যে উতঙ্ক, এই যে গুরু মানে এই যে শিষ্য বেদ, উতঙ্ককে তখন তিনি আদেশ করলেন যে আমি যখন এই বাড়িতে থাকবো না, এই আশ্রমে থাকবো না, গৃহাশ্রমে, তখন এইখানে থেকে তুমি এইখানে যত রকম কর্ম আছে সব উচিত জ্ঞান করে তুমি সব রকম কর্ম করবে। দুঃখিত। এই কর্ম করবে বলে মানে উনি আদেশ করে উনি চলে গেলেন। তো উতঙ্ক এরকম আদেশ করে, উতঙ্ককে এরকম আদেশ করে বেদ চলে গেল। তো এবার উতঙ্ক গুরুকুলে বাস করে গুরুর আজ্ঞা অনুসারে ওই যে গুরু আশ্রম সেটাকে পরিচালনা করছে। তো সেই যে গুরু, তার কয়েকজন পত্নী ছিল, একাধিক স্ত্রী ছিল, যারা সেই গুরুগৃহে থাকতো। ঠিক আছে? তো আগে একটা নিয়ম ছিল, তো এখানে একাধিক স্ত্রীর মধ্যে কোন স্ত্রী কিভাবে কি হয়েছে সেটা মানে এখানে উল্লেখ নেই। বলা হয়েছে তাদের মধ্যে কোনো একজন স্ত্রী ঋতুমতী হলে পরে তারা গিয়ে ওই যে তখন দায়িত্ব ছিল কার, উতঙ্ক, বলছে যে তার কাছে প্রার্থনা করলো যে এই যে অবস্থা তৈরি হয়েছে এটা যাতে নিষ্ফল না হয় তুমি তার ব্যবস্থা করো। কিন্তু উতঙ্ক মানে এই যে কথাটাকে খুব অসঙ্গত মনে করলো, বলে না এই কথাটা ঠিক নয়, আমি গুরু আদেশপ্রাপ্ত শিষ্য, আমি কোনো স্ত্রীলোকের কথায় কোনো রকম কুকর্ম করতে পারবো না, গুরু আমাকে কোনো অন্যায় আচরণ করতে বলে যান নাই, ফলে কোনো অবস্থাতেই এই জিনিস এখানে পালন হবে না, এই বলে সে কঠিন মানে অবস্থান নিল। তো কয়েক বছর পরে যখন গুরু ফিরে আসলো, তো উতঙ্ক গিয়ে গুরুর কাছে বললো যে আমি এইভাবে এইভাবে আপনার যে গৃহাশ্রম আছে সেটাকে পরিচালনা করেছি, তো অনেকদিন তো হয়ে গেছে, এবার তাহলে আপনি আমাকে অনুমতি করুন আমি গৃহাশ্রমে চলে যাই। তো গুরু বললো হ্যাঁ তুমি যেতে পারো। তখন উতঙ্ক বলছে যে আমি যাব ঠিক আছে, কিন্তু গুরু হিসাবে আপনার কাছে থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করেছি, তো আমার ইচ্ছা হচ্ছে এই যে আপনাকে আমি গুরু দক্ষিণা দিয়ে তবে এখান থেকে মানে বিদায় নেব, কারণ গুরু দক্ষিণা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অধ্যয়ন পূর্ণ হয় না, গুরুকে তো দক্ষিণা দিতে হবে তবে অধ্যয়নটা হবে, বিনা মানে দক্ষিণায় হবে না, এই কথাটা বলছে। তো বলার পরে ওই তিনি বলছেন যে বৎস উতঙ্ক তুমি তো বলছো ঠিকই, কিন্তু গুরু দক্ষিণা হিসেবে আমার কিছু চাই না, মানে গুরুর কিছু চাই না। গুরু বলে কি গো দক্ষিণা তুমি আমায় দেবে, কি আমি চাইতে পারি, আমার কিছু চাওয়ার নেই। তো সে তখন বারবার তাকে পুনর্বিনয় করছে যে গুরু আপনি যে কোনো ভাবে হোক, যা আপনার মনে চায় আপনি আমাকে বলুন, সেই জিনিস আপনাকে আমি দিয়ে জোগাড় করে দিয়ে, আমার কাছে থাকলে ভালো, না থাকলে আমি জোগাড় করে দিয়ে আমি এখান থেকে গুরু দক্ষিণা দিয়ে তবে বিদায় নেব। তো তিনি তখন ওই যে মানে বারবার বলছে, তো শিষ্য বলছে তুমি এক কাজ করো, তাহলে তুমি গুরু মাতার কাছে চলে যাও, সেখানে গিয়ে সে যা চায় সেটাই তুমি গুরু হিসাবে দক্ষিণা দিয়ে তাকে দাও, আমাকে দেওয়া তাকে দেওয়া একই ব্যাপার, দিয়ে তারপরে তুমি গৃহাশ্রমে যেতে পারো। তো সে তখন মায়ের কাছে গিয়ে বলছে মা, তো গৃহে যাইবার জন্য আমি মানে অনুমতি পাইয়াছি, কিন্তু একটা গুরু দক্ষিণা আমি দিয়ে এই গুরু ঋণ মুক্ত হতে চাই। তো গুরু আপনার কথা বলেছে, আপনি আমাকে বলুন, আপনি যেটা বলবেন সেটা এনে আপনাকে আমি দিয়ে তবে সেখান থেকে আমি চলে যাব। তখন সেই উপাধ্যায়নী মানে গুরুর যে স্ত্রী আছে তিনি বলছেন বৎস তুমি এক কাজ করো, এখানে দেখুন মজার ব্যাপার, বলছে পোষ্য রাজা এসেছিল, যে বললো না পোষ্য নামক রাজা এসেছিল, তুমি সেই পোষ্য রাজার যে ধর্মপত্নী আছে সে দুটো কুণ্ডল পরে, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল, হ্যাঁ, সে দুটো বিশেষ কুণ্ডল বা কানের দুল পরে, তুমি যদি সেই দুটো আমাকে এনে দিতে পারো তাহলে তোমার গুরু দক্ষিণা সম্পূর্ণ হবে। ওই রানীর মানে কানের দুল চাইছে। এখন চতুর্থ দিবস মানে 4 দিন মানে সে কি করেছে, ব্রত পালন করেছে, সেখানে ব্রত পালন করে সে সেখান থেকে বেরিয়েছে, বেরিয়ে
দুটো কুণ্ডল নিয়ে আসবে বলে পথে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর ওই গুরুপত্নী বলে দিয়েছে যে এইটা যদি করতে পারো তাহলেই তোমার মানে শ্রেষ্ঠত্ব লাভ হবে, না হলে কিন্তু তোমার মঙ্গল হওয়া কঠিন। হ্যাঁ, তোমাকে এবার মঙ্গলের জন্য যেভাবেই হোক ওই জিনিসটাকে নিয়ে আসতে হবে। তো এখন এরপরে এই যে উতঙ্ক, তার যে এই কানের দুল আনতে গিয়ে তার যে মানে জার্নিটা আছে, এই জার্নিটা বেশ বড়। আমরা হয়তো মাঝখানে, গল্পের মাঝখানে চলে গেলে এটা শেষ করতে পারবো না। এই জার্নিটাকে আমরা স্থগিত রাখলাম আগামী দিনের জন্য। এবার উতঙ্কের গল্পটা কোন দিকে যায়, খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, সে কিভাবে এটা মানে করে এবং সেখান থেকে সে কি শিখলো বা কি বুঝলো, পুরো গল্পটাই খুব ইন্টারেস্টিং। তো সেটা আমরা আগামী দিন পাঠের জন্য রেখে দিলাম। আজকের মতো মহাভারত পাঠ এখানে আমরা শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।